This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু তৃতীয় পর্যায়ের যে নোটিশ সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যেই অনেকে ভেরিফিকেশন করিয়েও নিয়েছেন এবং আশা করা যাচ্ছে এটাই কিন্তু শেষ পর্ব। এরপরে আর কোনো রকম নোটিশ আসবে না। এরপরে সরাসরি কী হবে, যখন ওই লিস্ট প্রকাশিত হবে এবং সেখানে কিন্তু 10 দিনের একটা সময়সীমা দেওয়া হবে। সেই 10 দিনের মধ্যে যারা কিন্তু কমপ্লেন জানাবে বা ডকুমেন্ট সাবমিট করবে, যাদের মনে করুন যে নাম আসবে না ফাইনাল লিস্টে, তাদের কিন্তু কেন আসবে না সেই লিস্টটা প্রকাশ আগে হয়ে যাবে, যেখানে কিন্তু 10 দিনের মতো সময় পাওয়া যাবে এবং সেখানে আপনাদের ওই 10 দিনের মধ্যে যদি ভেরিফিকেশন বা আপনাদের যে ডকুমেন্টস চাওয়া হবে সেটা সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু ফাইনাল লিস্টে আপনারও নাম চলে আসবে, যেটা কিন্তু আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে, যারা ভেরিফিকেশনে যাচ্ছেন তাহলে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এখন অনেক মানুষ রয়েছে যাদের কিন্তু 27, 28, 29, 30 এরকম তারিখে কিন্তু মানে ভেরিফিকেশন রয়েছে বা নোটিশ পাওয়ার যে মানে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আপনারা নোটিশটা যখন নিয়ে যাবেন বা আপনারা যখন এসআইআর হিয়ারিংয়ে যাবেন, তখন আপনাদের কোন কোন ডকুমেন্টগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি করে। টোটাল কিন্তু অনেক ডকুমেন্ট রয়েছে, তাই না? 11টা ডকুমেন্ট টোটাল আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশন থেকে দিয়েছে এবং তার থেকে কিছু কিছু ডকুমেন্ট সবার কাছে রয়েছে, আবার কিছু কিছু ডকুমেন্ট নেই। কিন্তু এমন কিছু ডকুমেন্ট আজকে আমি আপনাদের বলবো সেটা ম্যাক্সিমাম লোকের কাছেই রয়েছে আর সেগুলোর গুরুত্বও কিন্তু অনেকটাই বেশি দেওয়া হচ্ছে। কোথায়? এসআইআর হিয়ারিংয়ে। তো দেখুন, সবার প্রথমে আমরা যদি দেখি, এখানে বলা রয়েছে, কি বলা রয়েছে, যে এসআইআর হিয়ারিংয়ে গুরুত্ব দিচ্ছে শুধু এই নটি ডকুমেন্ট। তাহলে কোন নটি ডকুমেন্ট, চলুন এবার আমরা দেখে নিই। এখানে পরিষ্কার করে বলা হয়েছে গুরুত্ব দিচ্ছে শুধু এই নটি ডকুমেন্টকে। তাহলে কোন নটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই আপনার এসআইআর ভেরিফিকেশনে নিয়ে যেতে হবে। দেখুন, এখানে 1 নম্বরে বলেছে আধার কার্ড। এবার আপনারা বলবেন আধার কার্ডের তো গুরুত্ব নেই, মানে আধার কার্ডকে তো মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছিল না বা আধার কার্ডকে তো এসআইআর ভেরিফিকেশনে নেওয়া হচ্ছিল না। দেখুন, আমি আপনাদের বলি কাদের ক্ষেত্রে নেওয়া হচ্ছিল না। যারা মনে করুন ভারতীয় না বাংলাদেশি না অন্য কোথাকার, তাদের ক্ষেত্রে নেওয়া হচ্ছিল না। কিন্তু আপনি ভারতীয়, কিন্তু আপনার নামের ভুল রয়েছে। যেমন আমি আপনাদের বলেছিলাম টোটাল 3টা পর্বে কিন্তু নোটিফিকেশান আসা শুরু হয়েছে বা 3টা ধাপে। প্রথম ধাপে কিন্তু সিরিয়াস যে কেসগুলো ছিল সেটার এসেছে, দ্বিতীয় ধাপে একটু নর্মাল কেস এবং তৃতীয় ধাপে যেটা এসেছে সেটা একদমই নর্মাল, আপনারা সকলেই জানেন। আচ্ছা, দ্বিতীয়ত বলা হচ্ছে নিজের প্যান কার্ড, তারপরে তৃতীয়ত বলা হচ্ছে নিজের জন্ম সার্টিফিকেট এবং 4 নম্বরে বলা হয়েছে 2002, 2003 অথবা 2025 সালের ভোটার তালিকা যদি আপনার কাছে থাকে তাহলে এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার আপনারা বলবেন 2002টা তো বুঝলাম, 2003টা তো বুঝলাম, কিন্তু 2025টা কেন? আপনারা হয়তো সকলেই জানেন যে 2025-এ কিন্তু আপনাদের অনেকেরই নাম আপডেটেড রয়েছে, যেটা কিন্তু 2002 সালে ভুল ছিল। আবার অনেকের এমন রয়েছে 2002 সালে ঠিক ছিল, 2025 সালে আপডেট হতে পারেনি বা সেখানে ভুলবশত কোনো স্পেলিংয়ের মিস্টেক হয়েছে। তো সেই কারণেই কিন্তু এই তালিকাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে যদি দেখি আমরা 5 নম্বরে বলা হয়েছে বাবা এবং মায়ের আধার কার্ড। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? আপনারা সকলেই জানেন যে আমার বাবাকে আরও 6 জন দেখিয়ে দিয়েছে, টোটাল 6 জনের বেশি হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে অনেকের নোটিশ এসেছে। তাহলে এই যে নোটিশ এসেছে, এই তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের আধার কার্ডটা খুব জরুরি। এবার যদি বাবা মায়ের না থাকে তাহলে শুধুমাত্র বাবারটা হলেও হবে, কেননা আপনি যদি মাকে দেখিয়ে থাকেন তাহলে মায়েরটা প্রয়োজন হবে, যদি আপনি বাবাকে দেখিয়ে থাকেন 2002-এ তাহলে আপনার বাবারটার প্রয়োজন হবে। এই ডকুমেন্টটা দিয়েই কিন্তু আপনি প্রুভ করতে পারবেন যে আপনি আপনার বাবার অরিজিনাল পুত্র বা পুত্রী, আর বাকি যারা লিঙ্ক আপ করিয়েছে আপনার বাবাকে তারা কিন্তু অরিজিনাল নয়। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা বলবেন কীভাবে এটা প্রমাণ হবে? দেখুন, আমি একটা জিনিস বলি, আমার বাবার আধার কার্ড আমার কাছে রয়েছে, আমি অরিজিনালটা নিয়ে গিয়ে হাজির হতে পারবো। কিন্তু যারা আরও রয়েছে, আমার বাবাকে বাবা দেখিয়েছে, তাদের কাছে কি আমার বাবার ডকুমেন্ট থাকবে? অবশ্যই থাকবে না। যদিও জেরক্স কপি পায়, সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে যদি সন্দেহ হয় তাহলে বলতে পারে যে আপনার বাবাকেই নিয়ে আসুন বা আপনার বাবার অরিজিনাল আধার কার্ডটা নিয়ে আসুন, বলতে পারে, তাই না? তাছাড়া অনেক ভেরিফিকেশনের জায়গা রয়েছে। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের মাথা তো আর গোবর দিয়ে ভরা নয়, তারা অনেক রকমের টেকনিক্যাল ইউজ করে কিন্তু তারা আপনাকে ধরেই নেবে যে আপনি অরিজিনাল সেই বাপের ছেলে নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, 6 নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকে। এখন আপনারা জানেন শুধুমাত্র সার্টিফিকেট নয়, এখন কিন্তু সুপ্রিম কোর্টের রায় যে অ্যাডমিট কার্ডকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং অ্যাডমিট কার্ড থাকলেও আপনাদের হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি দেখি 7 নম্বর বলেছে ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে তো খুবই ভালো। এটা দিয়ে কিন্তু অনেকের মোটামুটি ভেরিফিকেশন একটা ডকুমেন্টেই কমপ্লিট কিন্তু হয়েছে। তারপরে যদি আমরা দেখি 8 নম্বরে বলা হয়েছে 1987 সালের আগের
জমির দলিল খতিয়ান যদি থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা আপনাদের এসআইআর ভেরিফিকেশনের গুরুত্বটা অনেকটাই বেশি পাবেন। সালগুলো কিন্তু মনে রাখবেন, 1987 বলেছে। শুধুমাত্র জমির দলিল বা খতিয়ান সেটা নয়, 1987 সালের আগে যদি আপনার এলআইসির কোনো কাগজ থেকে থাকে, পোস্ট অফিসের কোনো কাগজ থেকে থাকে, ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন সেটা যদি থেকে থাকে, বা সেই রকম কোনো যদি মনে করুন ডকুমেন্টস থেকে থাকে, সেগুলোও কিন্তু অনেকটাই গুরুত্ব পাচ্ছে। আচ্ছা, 9 নম্বরে রয়েছে রেশন কার্ড, এগুলো কিন্তু গুরুত্ব বেশি পাচ্ছে। আচ্ছা, তারপরে এছাড়াও অন্যান্য ডকুমেন্টসগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার অনেকে বলবেন, দাদা আমার আধার কার্ড, প্যান কার্ড, নিজের যে রেশন কার্ড, সমস্ত কিছুতেই আমার বাবার নামের সাথে আমার মিসম্যাচ রয়েছে, সেক্ষেত্রে অনেকের প্রবলেম হচ্ছে। অনেকে হয়তো ডোমিসাইল বানিয়ে নিচ্ছে, নতুন করে ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে, সেখানে বাবার নাম ঠিক করে। দেখুন, যে ডকুমেন্টসগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে আমি সেই ডকুমেন্টসগুলোর কথা আপনাদের বললাম। এবার বাকি ডকুমেন্টগুলো যে গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা না, বাকিগুলোও দেওয়া হচ্ছে, যেটাতে আপনার ঠিক রয়েছে সেটাই আপনি কিন্তু সাবমিট করার চেষ্টা করবেন। আচ্ছা, এছাড়াও অন্যান্য ডকুমেন্টগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে। আপনি কি এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন সেটা কমেন্টে জানাবেন। যদি পেয়ে থাকেন তাহলে কি প্রবলেমের জন্য পেয়েছেন। ধরুন অনেকে পেয়ে থাকে যে 6 জনের বাবা বেশি দেখিয়েছে তার বাবাকে, সেটা হতে পারে। বা অনেকে পেয়ে থাকে মনে করুন যে বাবা এবং ছেলে বা মেয়ের সাথে যে বয়সের ডিফারেন্স সেটা অনেকটাই বেশি বা অস্বাভাবিক, যেটা তাদের সন্দেহজনক মনে হয়েছে, যার জন্য তাদের নোটিশ পাঠিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে মনে করুন আপনি 2002 সালের লিস্ট দিয়েছিলেন, সেখানে কোনো ত্রুটি বা কোনো ভুল রয়েছে, বা তারা কোনো লিঙ্ক আপ খুঁজে পাচ্ছে না, এরকম কোনো সমস্যা দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নোটিফিকেশন জারি হয়েছে। আরও অন্যান্য কারণও হতে পারে। অনেকের দেখা যাচ্ছে যে বাবা এবং ছেলের যে বয়সের গ্যাপ সেটা কিন্তু 15 বছরের কম হয়ে যাচ্ছে। এই যে স্বাভাবিক মানে অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটেছে, অস্বাভাবিক যে অমিলগুলো খুঁজে পাচ্ছে তারা, সেই জন্যই কিন্তু এই নোটিফিকেশনগুলো আসছে। এবং এই নোটিফিকেশনগুলোর জন্য আপনাকে ওই আধার কার্ড গুরুত্ব পাবে না, প্যান কার্ড গুরুত্ব পাবে না, বা রেশন কার্ড গুরুত্ব পাবে না, এমনটা কিন্তু নয়। আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেখানে যেরকম আপনার বানামগুলো রয়েছে সেই রকম যদি বাকি ডকুমেন্টগুলো থাকে, আপনার বাবার নামগুলো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনারা সেই ডকুমেন্টসগুলো দিয়ে কোয়ালিফাই করতে পারবেন, যেটা ইতিমধ্যে অনেকেই কোয়ালিফাই করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে পরবর্তী যখন আপনারা যাবেন, মানে যেদিন আপনাদের রয়েছে নোটিশ পেয়েছেন, আপনারা সেই দিনকার ডেট দেখছেন যে রয়েছে, সেই দিন কিন্তু আপনারা অনায়াসে আপনাদের যে ভেরিফিকেশন সেটা করে নিতে পারবেন। এবার তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের ফার্স্ট করণীয় হচ্ছে, প্রথমত এই যে ডকুমেন্টগুলো আপনি বললাম, বা আপনার কাছে যা যা আপনার ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটা অরিজিনাল একটা ফাইলে রাখবেন, এবং প্রত্যেকটার একটা করে জেরক্স কিন্তু আরেকটা ফাইলে রাখবেন। তাহলে কি হবে, যে যখন যেটা চাইবে সেটা আপনি ওখানে দিতে পারবেন। আবার আপনাকে দৌড়ে বাড়িতে আসতে হবে না, বা আপনাকে আবার ওই ডকুমেন্ট জেরক্স করে নিয়ে যেতে হবে না। সমস্ত কিছু দুটো ফাইল নিয়ে যাবেন, বা একটা ফাইলই নিয়ে যাবেন। একটা ফাইলের এক সাইডে মনে করুন অরিজিনালগুলো রেখে দিলেন, আরেক সাইডে মনে করুন যে জেরক্সগুলো রেখে দিলেন। তারপরে আপনাকে যখন যেটা চাবে তখন সেটা আপনি বের করে দিয়ে দেবেন। তাহলে আপনাকে কিন্তু আর ঘুরে আসতে হবে না, বা আপনার কিন্তু আর কোনো রকম প্রবলেমও হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাদেরও কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।